মুআজ্জাজ হাজির কিরাম, আমার আগেও হযরত আলহাজ শেখ কলমদার আলী সাহেবের কিছু গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আপনারা সামনে উপস্থাপন করছেন। আমরা এইগুলা সতর্ক হিসাবে আমরা আমল করার চেষ্টা করতাম না ইনশাআল্লাহ। দ্বিতীয় মুআজ্জাজ উলামায়ে কেরাম হলে গুরুত্বপূর্ণ আলোচনা অকল করছেন। এই আলোচনা শোনা বড় জিনিস নাই, আমল করা হইল বড় জিনিস। সাহাবায়ে কেরামে আসহাবে সুফার মধ্যে গিয়া বইয়া আকায়ে নামদার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক থেকে যে কথাগুলা শুনতা অন্তরের অন্তঃস্থলের মধ্যে নিয়া আমলি ময়দানের মধ্যে বাস্তবে রূপায়িত করিয়া সাহাবায়ে কেরাম হইছই। আমার হজরত আলহাজ কাফির শেখ কলমদার সাহেবে কইসই মুফতিয়ানে কেরাম হলে আমরা সামনে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট হল আপনারা কইসই না আমল করবার লাগি, কিন্তু আমরা এটা খেয়াল দিছি না। এখন আমরা ঠেলার নাম বাবাজি, এখন আমরা খেয়াল করা লাগে। এলাকি মুআজ্জাজ কেরাম আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা যদি মুফতিয়ানে কেরাম হলর ওলামায়ে কেরাম হলর কথা সঠিকভাবে মানি লইতাম, নবী রসুল হলর ওয়ারিস সকল ওলামায়ে কেরাম হলর সঠিক কথা মানি লইতাম, যদি এটা মুসিবত আমরা ঢুকে আইল না হলে এলাকি মুআজ্জাজ কেরাম মুসলমান বালিশে একবার তো চিন্তা লাগেই আমরা দেখতাম যে সাহাবায়ে কেরামের ইজ্জত কিলা আসলো, আর আজকে আমরা মুসলমান হলর ইজ্জত খানো গিয়ে পৌঁছিছে। তার কারণ কিটা? একমাত্র তার কারণ হইল গিয়া আমরা যেটা করতাম আসলো ইটা করিয়ান না, আমরা যেটা খাইতাম আসলো ইটা খাইয়ান না, আমরা যেটা আখলাক চরিত্র বানাইতাম আসলো ইলা আখলাক চরিত্র বানাইয়ান না। এলাকি মুসলমান কারুন সাদ্দাত নমরুদ কওমে আদ কওমে নূহ কওমে সামুদ্রে আল্লাহ পাকের নবী রাসূল দিয়া পরীক্ষা করছই না নিত্র মাতিবা, পরীক্ষা করছই না ওকাশায়। সেই কওমে আদ কওমে নূহ কওমে সামুদ্রে নবী রাসূল রাখিয়া আল্লাহ তান গজব দিছই, গজব দিছই, রেহাই দিছই না। যেদিন কওমে আদ কওমে নূহ কওমে সামুদ্রে বুধ হইলা যে নবী রসুলের কথা মানা লাগবো, আল্লাহ রসুলের নবী রসুলের কথা মানা লাগবো, আল্লাহর হুকুম মানা লাগবো, আর খালি সিয়তে তওবা গুনারে সামনে রাখিয়া কওমে আদ কওমে নূহ কওমে সামুদ্রে খল্লা, তখন আল্লাহ পাকে গজব থাকি কওমে আদরে রেহাই দিলা, কওমে সামুদ্রে রেহাই দিলা, কওমে নূহ রেহাই দিলা। এলাকি মুসলমান আমরা এমন কর্ম করতাম কোরআন সারা কথা নাই, সুন্নাত সারা পথ নাই, হকলে আত্মলি হোকা ইনশাআল্লাহ, তোরা তোমার হোকা ইনশাআল্লাহ। কোরআন সারা কথা নাই, সুন্নাত সারা পথ নাই, আমরা যা কিচ্ছু করতাম আমরা পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, ব্যবসায়িক জীবন, চাকরি জীবন রে কোরআনে করিমের লগে ফিট করার চেষ্টা করব না ইনশাআল্লাহ। 2 নম্বর হইল গিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জিন্দেগি আমরা গঠন করতাম, মাথা থেকে পা পর্যন্ত আমরা নবীজির সুন্নতি রঙাইতাম। নবীজি ফরমাইতরা মান আহিয়া সুন্নাতান ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরে মিয়াতে শহীদিন। নবীজির এক মৃত সুন্নত রে আখেরি নবীর উম্মতে জীবিত করতাম পারি 100 শহীদের সওয়াব পাইব, সুবহানাল্লাহ। এর লাগি আমরা কোরআন ছাড়া কথা নাই, সুন্নাত ছাড়া কথা নাই। আল্লাহ পাকে পরিষ্কার কোরআনে কারীমের মধ্যে ফরমাইছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ পাকে বয়রে বিক্রি কিনিরে হালাল করছেন আর রিবারে সুদ রে হারাম করছেন। এলাকি মুআজ্জাজ ইকরাম আজকে প্রশাসনিক দিক দিয়া আমরা শক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে, এটা আমরা ধন্যবাদ জানাইয়া শরীর কানুন সঠিকভাবে বেজমিনের মধ্যে বিদ্যমান করবার লাগি, বাস্তবের বহিত করবার লাগি আমরা মুসলমান হলে বুঝলাম না, এই কোরআন কারীমের মর্যাদা সঠিকভাবে দিছিলাম না। আজকে আমরা সরকারে বুঝাইয়া দিতরা না চাই বুঝাইয়া দিতরা। এলাকি মুআজ্জাজ ইকরাম আমি একটা ঘটনা কেবলমাত্র কইব, এই কোরআন কারীমের সঠিক মর্ম বুঝিয়া আমল করলে ফায়দা কত খান হয়। মদিনাবাসী যে মদিনা শরীফের নাম আসলো ইয়াসরব মধ্যপাই স্থান, সেই মদিনা শরীফের নাম ইয়াসরব মদিনা। যেদিন কোরআনে কারীমের আয়াত নাজিল হইল, মদ হারাম বলিয়া ঘোষণা হইল, সেই মদিনাবাসী ওলা মদরে বর্জন করলা, মদ খাওয়া বর্জন করলা না, মদর লগে মহব্বত সারি দিলা। হকলে বড় করে হোক সুবহানাল্লাহ। মদর লগে মহব্বত সারি দিলা, এই মদর বিনিময় পয়সা লওয়া বাদ দিলেই না। কারণ আজকে মদ যদি আমি বাজার নিয়ে বেশি তাহলে এই মদিগু মানুষে খাইব, আল্লাহর হুকুম অমান্য ইয়া থাকবো। তখন মদিনাবাসী ইয়াসরববাসী মদরে ওলা বর্জন করলা, নদী নালার মধ্যে সারা মদ ছাড়ি দিলা। কয়দিন মদিনা শরীফ মদর গন্ধে থাকা গেল না। আজকে সেই মদিনা সোনার মদিনা আল্লাহ পাকে বানাই দিলেইলা। ইয়াসরব মদিনা বদলাইয়া আল্লাহ পাকে মদিনাতুল মুনাওয়ারা আমরা কই নানি হোক আসায় মদিনাতুল মুনাওয়ারা
মুনাওয়ারা সম্মানার্থে হওয়া লাগে। এলাই মাঝে হাজি কেরাম আজকে সেই মদিনার মাটি মধ্যবাহী স্থানে আল্লাহ সোনার মদিনা বানাইয়া দিলেইলা। মদিনা শরীফের মাটি কুদিলেও খিদা পাওয়া যায়, সোনা পাওয়া যায়। আজকে সে সরব মদিনারে এক আয়াত কোরআনে করিমর সঠিক মর্ম বুঝার কারণে এই মদিনাবাসীরে আল্লাহ পাকে সোনার মদিনা বানাইয়া দিলেইলা। সব থেকে বড় নিয়ামত। আজ যদি আপনি যাইন মদিনা শরীফ বাবু সালামের দিকে ঢুকিয়া নবীজির রওজায় তরো ক্রমশ দুরূদ আর সালাম পড়ি পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ পড়ি পড়ি দুরূদ আর সালাম পড়ি পড়ি নবীজির রওজায় তরো সামনে যদি যাই, নবীজির রওজায় তরো সামনে গেলে নবীজি ইদা হুনাইন আর নিজে জবাব দিয়া থাকেন সুবহানাল্লাহ। হযরত হুসাইন আহমদ মাদানী শেখুল ইসলাম হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি যখন নবীজির রওজায় তরো গিয়ে পৌঁছিলাম আর সালাম দুরূদ আর সালাম দিলাম, রওজায় তর থেকে আওয়াজ আইলো ওয়া আলাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি, ওয়া আলাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি। আহমদ ভাইয়ের যখন নবীজির খেদমতে গিয়া দুরূদ আর সালাম পৌঁছাইলাম তখন রওজায় তর থেকে নবীজি হাত মোবারক বাখরি দিলাম। আহমদ ভাই লোকে মুসাফা করবার লাগি। আই যে সেই নবীজি জীবিত মদিনা শরীফের মধ্যে আসো, ইয়া সরব মদিনার মধ্যে আসো। এখনো যদি যাইন পৃথিবীতে গিয়ে আপনি যাইন সেই মহব্বত লইয়া যাইন, তাইলে সেই মর্মে জব ভাইবা নানি বড় করে হোকা ইয়াকিন আছে নানি ভাইবা। এলি মাযহাদি কেরাম নবীজি হাদিসে পাকের মধ্যে ফরমাইছো যে আমার রওজায় তরকে জিয়ারত করব ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার লাগি ওয়াজিব হয়ে যাব গিয়া সুপারিশ করা এই ব্যক্তিরে। এলি মাযহাদি কেরাম সেই নবীজিরে আল্লাহ পাকে দুনিয়ার অন্য জায়গার মধ্যে রাখছই না, ওই আশরাফ মদিনা শরীফের মধ্যে রাখছই। পৃথিবীর মধ্যে যদি জীবিত অবস্থায় বেহেশত সাত ভাই বাড়ি চায় যখন নবীজি রওজায় তরদারো গিয়া ভাইবা মা বাইনা বায়তি ওয়া মিম্বরি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া মিম্বরি আলা হাউজি। নবীজি ফরমাইতরা আমার মিম্বর আর রওজায় তর এর মাঝখানে একটা জায়গা আছে যে জায়গার নাম হইল গিয়া রিয়াজুল জান্নাত, বেহেশতর টুকরা, রিয়াজুল জান্নাত বেহেশতর টুকরা। আই যদি যাই মদিনা শরীফ বেহেশতর সাত ভাইটা জীবিত অবস্থায় এই নিয়ামত ইয়াসরফ মদিনারে আল্লাহ পাকে দান করছই। এর এই মাযহাদি কেরাম আই আমি বরাবরবাসী আমি প্রত্যেকের খেদমত ও যে মাদ্রাসা দেখান যদিও মহাসড়ক দেখতে যার আসাম মালা যার এটা সৌভাগ্য। এই এলাকার পরিবর্তন আল্লাহ পাকে করে দিলেই বা হয়তো আল্লাহ পাকে এই মাদ্রাসার তালিব ইলম হকলে সঠিকভাবে আসাদিজাই কেরাম হকলে মেহনত করছিলা এক রাস্তায় গু সেনশন করতে হইলে গভর্নমেন্টের কাছ থেকে বহুত হলে চেষ্টা করা লাগে, কিন্তু এই মাদ্রাসার উপরে আল্লাহ পাকে পথ একটা সদকায়ে জারিয়া হিসাবে একটা দান, এটা অশুভ লক্ষণ নাই, এটা শুভ লক্ষণ, এটা অশুভ লক্ষণ নাই। এটা হয়তো নগদ আমরা দেখিয়া খারাপ, কিন্তু নগদ হয়তো মাদ্রাসার ক্ষতি হয়েছে, ভবিষ্যতের লাগে মাদ্রাসা লাভ হইব ইয়াকিন আমরা আসেনি বড় করে ওকা আসেন ওকা চাই। কারণ আল্লাহ পাকে এই জায়গারে এই তালিব ইলম হকলে আসাদিজাই কেরাম হকলে সঠিকভাবে মেহনত করার কারণে এই আসাম মালার একটা বড় রাস্তা যার ইলা রাস্তা এই বরাবর বাসিয়ে হয়তো ভাইলা না হনে ও মাদ্রাসার কারণে হয়তো ভাইতরা। এলি মাযহাদি কেরাম আপনারা আল্লাহ পরীক্ষা করতরা যে আপনারা এই আল্লাহ হযরত জনাব রমিজউদ্দিন সাহেব এই মাদ্রাসা আল্লাহ হাফিজ কলমদার সাহেব এই মাদ্রাসা কান্তারে বহু সাহায্য করিয়া এক স্তরে নিয়ে পৌঁছাইয়া দিয়েছিলাম। আপনারা হকলে আমিও কয়বার আইছি এই মাদ্রাসা বরাবরবাসী এই মাদ্রাসার লোক অত্যন্ত মায়া। আমার সামনে অনেক সদকা হল আপনারা খরচ হয় উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আপনারা এই মাদ্রাসার রঙ্গাইছিলাম। আল্লাহর মনসা হইছে আল্লাহ পাকে মহাসড়ক দিয়া আপনারা ওভার দিছ হে বরাবরবাসী তুমি দেয়নি মাদ্রাসার সঠিক হেফাজত করছিলাম। আমি তোমাদের নিয়ে এই মহাসড়ক দিয়া এই এলাকার উন্নত করে দিয়া এই মাদ্রাসার কারণে হয়তো আল্লাহর ফয়সালা হইতে পারে। এলাকি বরাবরবাসী আক্ষেপ করার কোনো কারণ নাই, আক্ষেপ করার কোনো কারণ নাই। আল্লাহ পাকে কদরে নিয়ামত বাজার যাওয়ান নিয়ামত যাওয়ার বাদে আল্লাহ পাকে আফসোস করলে হইতো নয়। এলাকি বিশেষভাবে এই মাদ্রাসাই গান তো আছে, এই মাদ্রাসাই গান আমার আগে হাবিব কলমদার সাহেব কইস এই মাদ্রাসা গান্তারে ভালো শক্তভাবে ফাউন্ডেশন করার ইচ্ছা আছে না বড় করে হোক ইনশাআল্লাহ, আরো তোরা বড় করে হোক ইনশাআল্লাহ। এই মাস হইল কি নবীজির মাস শাবান মাস, আর শাবান মাসর শেষর ভাগো সাহাবাই কেরামে যারে যারে শকুর বাণী ভালাইতা আর কইতা যে আলবিদা রমজানুল মুবারক আলবিদা শাবানুল মুবারক আলবিদা শাবানুল মুবারক। হে শাবান মাস তুমি দাঁড়ায় গিয়া তুমিজির মাস তুমি আমরা বিদায় দিয়ে দাঁড়ায় গিয়া যারে যারে এই কথা কইয়া সাহাবাই কেরামে কান্দিতা। এলি মাযহাদি কেরাম
আজকে এই মাসর নবীজির মাসর শেষর ভাগো আমরা এই জলসা আলাদা করিয়া আমরা আল্লাহর কাছে খুঁজিতাম চকুরবানি বালাইয়া খুঁজিতাম যে হে আল্লাহ সামনের মাস রমজান মাস এই বড় হাবিজি মাদ্রাসা আন্দারে তোমার কুদরতি সাহায্য দিয়ে হেফাজত করো হকলে হোক আল্লাহুম্মা আমিন আরো বড় করে হোক আল্লাহুম্মা আমিন আল্লাহ যদি চাইন তাহলে দেওবন্দ মাদ্রাসারে কাসিম নানতবি রহমতুল্লাহ আলাইহি যখন দেওবন্দের মাদ্রাসার বুনিয়াদ ডালিছিলা তখন গাছর তলে বইয়া পড়াইছিলা गाजर तले भैया पढ़ाइला और उद्देश्य पोषण करला हम ऐसा मदरसा कायम करना चाहता हो जिसमें मुफ्त पढ़ाएंगे मुफ्त पिलाएंगे मुफ्त खिलाएंगे मुफ्त पिलाएंगे আমি এমন একটা মাদ্রাসা গড়িয়া তুলতাম যে মাদ্রাসার মধ্যে দেখি সঠিক হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম হল গড়িয়া তুলতাম সঠিক দেশপ্রেমিক ওলামায়ে কেরাম হল গড়িয়া তুলতাম সঠিক নবীজির ওয়ারিস হল গড়িয়া তুলতাম সঠিক মিরাজ মন্ডল গড়ি দেনওয়ালা ওলামায়ে কেরাম হল গড়িয়া তুলিতাম আজকে হযরত মাওলানা কাসিম নানতবি রহমাতুল্লাহ আলাইহি নাই কিন্তু দেওবন্দ মাদ্রাসা আছে না তোরা মাতিবা আপনারা দেওবন্দ মাদ্রাসা আছে না হোক চাই এই দেওবন্দ মাদ্রাসারে যেগুলো সাহায্য করছ মাল দি সাহায্য করছ আওলাদ দিয়ে সাহায্য করছ এইগুলো কবরের মধ্যে শান্তিতে আসই নি না তোরা আওয়াজ দিয়ে হোক কবরের মধ্যে শান্তিতে আসই না নি তোরা মাতক না আসই না হোক আজকে দেওবন্দ জায়গায় ফুল ফুটের সমস্ত বিশ্বর এই দেওবন্দ মাদ্রাসায় কেবলমাত্র এই ভারতবর্ষের গর্ব নয় এই ভারতবর্ষের গর্ব নয় বা হিন্দুস্তানের গর্ব এই ভারতবর্ষের গর্ব কেবলমাত্র মুসলমানের গর্ব নয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বৈত্যহর গর্ব এই দেওবন্দ মাদ্রাসা থেকে ওলামায়ে কাসিমি হল কাসিমি ওলামায়ে কেরাম হল বারইয়া সমস্ত পৃথিবীর মধ্যে দ্বীন ইসলামের খেদমত কতরা এবং ভারতবর্ষের মধ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বৈত্যহর মধ্যে মধুর সম্পর্ক গড়িয়া তুলতরা দেওবন্দি আকাবিরিন হলে এলাই মাযহাদি কিরাম আমরা সঠিক ভুল হতে আখতা ভুল হতে পড়ি যাই যদি তাহলে দেওবন্দি আকাবিরিন হলে কাসিমি উলামায়ে কেরাম হলে আমরা ভুল থেকে ঠিক করিয়া দিতরা নিতরা মাতবা দিতরানি ওকাসা এলাই কাসিমি উলামায়ে কেরাম এরা কেবলমাত্র মুসলমানের সম্পদ নয় না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বৈত্যহর সম্পদ হাবিজ সাহ আলিম সাহ কারি সাহ দেশের বোঝা নয় দেশের সম্পদ 57,000 উলামায়ে কেরাম হল এই ভারতবর্ষের মাতৃভূমিরে ব্রিটিশ শ্বেতাঙ্গ জাতির হাত থেকে রক্ষা করার ক্ষেত্রে 57,000 উলামায়ে কেরাম হল শহীদ হয়েছেন যে সময় 57,000 উলামায়ে কেরাম হল শহীদ হয়েছেন তখন কাসিম নানতবি রহমতুল্লাহ আলাইহি দেখলাম দেশপ্রেমিক উলামায়ে কেরাম হল দেশের মহব্বতে ত্যাগ স্বীকার আরম্ভ করছেন এই ত্যাগ স্বীকার যদি করেন সঠিক মিরাজ মন্ডল গড়ি দেনওয়ালা ওলামায়ে কেরামের অভাব হয়ে যাব গিয়া তখন হযরত মাওলানা কাসিম নানতবি রহমতুল্লাহ আলাইহি দেশপ্রেমিক উলামায়ে কেরাম হল গড়িয়া তোলার উদ্দেশ্যে সঠিক হক্কানি রব্বানি উলামায়ে কেরাম হল গড়িয়া তোলার উদ্দেশ্যে দেওবন্দ মাদ্রাসা গড়িয়া তুলছেন আজকে কাসিম নানতবি রহমতুল্লাহ আলাইহি নাই কিন্তু দেওবন্দ মাদ্রাসা আছে কিয়ামত অবধি থাকবো এই মাদ্রাসা থেকে হক্কানি রব্বানি উলামায়ে কেরাম হল গড়িয়া উঠিয়া নবীজির রক্ত দ্বারা দ্বীন ইসলামের হেফাজত করবা আজকে সেই বড়াওয়ার হাফিজি মাদ্রাসা দারুল তাফসীরুল কোরআন হাফিজি মাদ্রাসা সেই দেওবন্দ মাদ্রাসার একটা অংশ এলাই মাযহাদি কিরাম মাদারিস ইসলামিয়া হইল গিয়া নবীজির প্রতিষ্ঠান নবীজির প্রতিষ্ঠান এই হাফিজি মাদ্রাসা যদি জীবিত থাকে তাহলে এই কোরআনে করিম রে সবা ওরা কোরআনে করিম রে দুষ্ট চক্র যদি জ্বালাইলাইন তাহলে ইনশাআল্লাহ লক্ষ লক্ষ হুফাজিনে কেরাম আজকে আমরা দস্তারে ফজিলতে ঘুরে দিব এইভাবে লক্ষ লক্ষ হুফাজিনে কেরাম হল সিনার মধ্যে কোরআনে করিম লইয়া বারইবা মুফাসসিরিনে কেরাম হলে ব্যাখ্যা করবা আর কারি সাহেব হলে তাজবিদ ঠিক করে দিবা এবং আলিম সাহেব হলে লেখবা একদিনে এই কোরআনে করিম প্রস্তুত করা সম্ভব হইব আমরা হাফিজি মাদ্রাসা আলিমে মাদ্রাসা আলিমানা মাদ্রাসা কারিয়ানা মাদ্রাসার হেফাজত করার কারণে এই মুসলমান বড়াওয়ারবাসী মুসলমান হলের খেদমত আমি বিশেষভাবে অনুরোধ করিয়া আওলাদরে হাফিজ বানাউকা আলিম বানাউকা কারি বানাউকা এটা বুঝা নাই হাফিজ সাহেব আলিম সাহেব কারি সাহেব এটা দেশের বুঝা নাই হাফিজ সাহেব আলিম সাহেব কারি সাহেবে সূরা ফাতিহা পড়িয়া পানিত ফু দিলে তেল ফু দিলে লবণ ফু দিলে চিনিত ফু দিলে দুইল ফু দিলে বালিত ফু দিলে এটা মেডিসিন হয় নানি হোক বড় করিয়া এটা মেডিসিন হয় এই মেডিসিন বস্তুগুলাই হয় না আমি মুসলমানদের সাহায্য করতাম এই কোরআনে করিমর আয়াতে হয়
না আমি মুসলমানদের সাহায্য করতাম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের সাহায্য করে এই কোরআনে করিমে হাবিব শাহ মোখলার মাধ্যমে আলিম সাহেবের মাধ্যমে কারি সাহেবের মাধ্যমে আজকে গোলাম রব্বানী সাহেব এই এলাকার নিয়ামত আল্লাহ ভাইকে গোলাম রব্বানী সাহেব আজকে দুনিয়া আসুন কেবলমাত্র মুসলমানের নিয়ামত নয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক নিয়ামত এলিগি এলাকার মধ্যে যত ওলামাই কেরাম ওগুলো আসুন হাবিব সাহেব আসুন কারি সাহেব ওগুলো আসুন এটা কেবলমাত্র মুসলমানের সম্পদ নয় কেবলমাত্র মুসলমানের সম্পদ নয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক সম্পদ হারি মানুষের সম্পদ নয় জিন্নাত এবং ইনসানের সম্পদ জিন্নাত এবং ইনসানের সম্পদ হারি জিন্নাত ইনসানের সম্পদ নয় গাছ বিড়ি লতা পাতা পশু পক্ষী জীবজন্তু বেমার হইলে সবজি ক্ষেত বেমার হইলে ধান ক্ষেত বেমার হইলে আলিম সাহেব হাবিব সাহেব কারি সাহেবে সূরা ফাতিহা পড়িয়া পানি ধু দিলে এই পানি যদি ছিটানি যায় তাহলে সবজি ক্ষেত ধান ক্ষেতর সাহায্য হয় না নিতুলা মাতুকা গাছ বিড়ি লতা পাতা পশু পক্ষী বেমার হইলে আল্লাহর মায়ার কোনো হাবিব সাহেব আলিম সাহেব কারি সাহেবে সূরা ফাতিহা পড়িয়া পানি ধু দিলে আর এই পানিগুলা যদি এই বস্তু হলো ছিটানি যায় তাহলে এই বস্তু আরাম পায় এলিম আজহারি কেরাম হাবিব সাহেব আলিম সাহেব কারি সাহেব এরা দেশের বোঝা নাই মাদারিসে ইসলামিয়া দেশের বোঝা নাই দেশের সম্পদ এলিম আজহারি কেরাম এই মাদারিসে ইসলামিয়া হেফাজতের দায়িত্ব লগিয়া আহলে ইমানদার হলে আহলে ইমানদারর হেফাজতের দায়িত্ব লগিয়া আওলাদরে হাফিজ বানাইতো আলিম বানাইতো কারি বানাইতো আহলে ইমানদারের দায়িত্ব লগিয়া হাফিজি মাদ্রাসারে হেফাজত করতো মাল দিয়ে হেফাজত করতো বুদ্ধি পরামর্শ দিয়ে হেফাজত করতাম আজকে এই মাদ্রাসারে যদি সাহায্য করিয়া যেগুলো দুনিয়া জানি দিই বাগিয়া এইগুলো খবর গিয়া শান্তি ভাইবা না নিতরা মাতিবা শান্তি ভাইবা না হোক কাছায় এর লাগে কার কারণে খাওরে বোধ ঠাকুর ছিল না কার কারণে খাওরে বোধ ঠাকুর ছিল না এই মাদ্রাসা যদি এই বড় মাদ্রাসা গেল থাকে তাহলে এই এলাকার মধ্যে আল্লাহ শান্তি বর্ষণ করবা কারণ এই মাদ্রাসা কোরআনে করিম বেশিরভাগ সময় তিলাওয়াত করা হইব আর এই তিলাওয়াতের স্বাভাবিকটা ও বাতাসও দেখবা না হোক কাছায় আমরা কার্বন ডাই অক্সাইড সারি অক্সিজেন গ্রহণ করি গাছে কার্বন ডাই অক্সাইড খাই অক্সিজেন ছাড়ই যদি আমরা কার্বন ডাই অক্সাইড আল্লাহর জিকির দিয়ে ছাড়তাম পারি কোরআনে করিমের তিলাওয়াত দিয়ে ছাড়তাম পারি তাহলে কার্বন ডাই অক্সাইড আল্লাহর জিকির বলা হইব কোরআনে করিমের তিলাওয়াত বলা হইব পানি রিফাইন করার মেশিন আছে তেল রিফাইন করার মেশিন আছে কিন্তু বাতাস রিফাইন করার মেশিন কোনো বৈজ্ঞানিক হলে বানাইতে পারতা নাই বৈজ্ঞানিক হলে কইতে পারবা বিশাল দিব কিন্তু বিশাল আটকাইতে পারতা নাই বিশাল আটকানেওয়ালা খেয়ে বড় করে আল্লাহ ভূমিকম্প হইব কইতে পারবা তুফান ঝড় তুফান আইব পূর্বাভাস কইতে পারবা কিন্তু আটখানেওয়ালা জমিন খেয়েও নাই আটখানেওয়ালা খেয়ে বড় করে হোকা আল্লাহ কোনো বাঘে গুয়াইলে এই বাঘতেই হেফাজত করা খেয়ে পারবানি হোক চায় একমাত্র কর্তা খেয়ে আল্লাহ আগুনের ভিতরে হামাইলে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে হামাইছিলাম হজরত উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি আগুনের ভিতরে হামাইছিলাম সাহায্য করছিলা খেয়ে বড় করে হোক আল্লাহ এলি মাজ হাজি কেরাম আল্লাহর মায়ের বন্দা আল্লাহর মায়ের বন্দি হলে যদি কেউ পরীক্ষা করিয়া আগুনের ভিতরে হারায় আগুইনে জ্বালায় না আগুইনে জ্বালায় না আল্লাহর মায়ের বন্দা বন্দি হলোর সামনে যদি ভরে জঙ্গলের হাতি ভরে ইজ্জত লুটিতে পারে না যদি আল্লাহর মায়ার বন্দা বন্দি আমরা হইতাম পারি এলে আল্লাহ পাকে ফরমায় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহর মায়ার বন্দা বন্দি হোক যেগুলো হইয়া থাকবা এরা জবান পাক হইব এরা বদন পাক হইব এরা পবিত্র জবান দিয়া যে বস্তু থু দিবা এই বস্তুগুলা পবিত্র হইব গিয়া এই বস্তুগুলা মেডিসিন হয়ে যায় গিয়া এলে আল্লাহ পাকে ফরমায় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহর মায়ার ওলি যারা এরা ডর ভয় করার কোনো কারণ নাই মরহুম রাগিব সাহেব রহমতুল্লাহ আলাইহি এই হুজাই জেলার সম্পদ আসলা আজকে মরহুম রাগিব সাহেব রহমতুল্লাহ আলাইহি নাই জলালিয়া মাদ্রাসা জয়নগর মাদ্রাসা আছে না লোক কাছায় জয়নগর মাদ্রাসা নিয়ামত হিসাবে তৈরি গেছো জলালিয়া মাদ্রাসা মেতিগাঁও মাদ্রাসা আল্লাহ মদিকা শিবপুর মাদ্রাসা জলিলিয়া মাদ্রাসা ইদা মাদ্রাসা হল এই বড় হাবিজি মাদ্রাসা এল রহমতনগর মাদ্রাসা ইদা মাদ্রাসা হল নিয়ামত হল ইদা বুজুর্গ হলে ইদা প্রতিষ্ঠান হল আমরা সামনে তৈয়া গেছই তাল গাছ দাদায় রইন ফুয়ায় খায় নাতিয়ে খায় তাল গাছ ফুয়া দাদায় রইন
ফুয়ায় চায় নাতিয়ে খায় ইদা মাদ্রাসা হল আজকে হুজাই জেলার মধ্যে ঘুরার সময় দেখতে পাওয়া যায় প্রত্যেক রাস্তার এলাকার মধ্যে বড় বড় প্রতিষ্ঠান হল মাটিয়া ব্রিজ হল আরে ঘুরাঘুরি হতরা এটা দেখিয়ে আরাম লাগে না নি তোরা বড় বড় বাতক লাগে না নি হোক চায় এলাকি মাজ হাদিকেরাম মৌডুঙ্গা মাদ্রাসা ইদা প্রাচীন মাদ্রাসা হল ইদা মাদ্রাসা হল নিয়ামত ইদা মাদ্রাসা হলর কদর করবা ইদা মাদ্রাসা হলর হেফাজত করবা ইদা মাদ্রাসা হেফাজত করো আর হেফাজত করিয়া দুনিয়া থেকে যাই গিয়া কবরে যাওয়ার বাদেও অন্ধকারের গরিকাল ফসা ওই বেলানি হোকা চাই বড় করে হোকা ফসা ওই বেলানি আজকে বড় বড় হাবিজি মাদ্রাসা এইখান যেখান ধ্বংস হয়েছে এইখানটা যদি আপনারা লগে লগে হেফাজত করো আর কবরে যায় তাহলে ইনশাআল্লাহ এই মাদ্রাসায় সুপারিশ করবো না বড় করে হোকা এলে মাজা হাদিকেরাম আল্লাহ পাক পরবর্তীকার আলমে আক্ষেপ করার কোনো কারণ নাই মনসা এলাহি আল্লাহর দেখতে হইব ফয়সালা ওটা আমরা মানিয়ে নিতাম না বড় করে হোকা বড় হোক ইনশাআল্লাহ মানিয়ে নিতাম আল্লাহ ইনশাআল্লাহ এলে আল্লাহর ফয়সালার উর্ধে আমরা কেউ যাইতাম পারতাম নাই ইনশাআল্লাহ আল্লাহ পাকে আসসাদকাতু তারুদ্দুল বলা ও তাজিদুল উমর আল্লাহ পাকে সদকার মাধ্যমে বলা মুসিবত দূর করে দে আর নেক হায়াত দান করো এলে মাজা হাদিকেরাম এই মাস হইলে গিয়া শাবান মাস নবীজির মাস সামনের মাস হইলে কি আল্লাহর মাস আমরা সামনে আইতরা আর এই কোরআনে করিম হাবিজি মাদ্রাসার সাহায্য করতাম না ওখানে বড় করে হোক ইনশাআল্লাহ আরো তোরা তোমার হোক না ইনশাআল্লাহ সিন্নি বাড়ি কিয়া সিন্নি না পাইলে কই নানি বড় করিয়া বলে আমার তালো নাই ভাই বড় করে কইতাম পারি আর জলসাতে গেলে ইনশাআল্লাহ কইতে কম করে কইতাম কেন বড় করি তোমার হোক ইনশাআল্লাহ আরো তোরা তোমার হোক ইনশাআল্লাহ ও ইনশাআল্লাহ এখানে আওয়াজ যাইব না আসমান হোক চাই আল্লাহ পাকে কইবা বলে আমি মাদ্রাসাকে ধ্বংস করিয়া এর বাদে আমার ই বন্দা হলে আমার আশিক হলে এই মাদ্রাসারে আবার রঙ্গাইবার লাগি তারা জোর কদমে রহমতের ফেরেশতা হলে সাক্ষী রাখিয়া কইতরা ইনশাআল্লাহ আর আবার কই ইনশাআল্লাহ আল্লাহ আমরা শক্তি দিতা এই মাদ্রাসার আন্দারে সদর কম দিনের ভিতরে করতাম ইনশাআল্লাহ আজকে এই জলসা দাবার বাদে এই জলসা যখন আইসি মাদ্রাসাবাদী যখন আঁকি আইয়া ও আজি তালিবি লিমের হলে দেখিয়া যে তালিবি লিম হল চেহারাবাদী আরি নুরিন নুরানি জিলিক মিলিক করে আন্দোলন জিলিক মিলিক করে ইদা তালেবা হল ই এলাকার লাগি নিয়ামত ইদা নিয়ামত এলাকি মাজা হাজি গেলাম আজকে এই বড় বড় অঞ্চল কেউ মারা গেলে করে আপনারা এই তালিবি লিমক লড়ে সব পাইনানি হোক কাছায় সব পাইনানি জনতার মধ্যে পাইনানি এর বাদে হইলে গিয়া হাবিজ সাহেব হল মুআল্লিম সাহেব হল দেও আপনারা ফাইন যদি এই মাদ্রাসা থাকতো নাই তাহলে এই নিয়ামত ফাইলা না মানে এলি মাজা হাজি কেরাম এই মাদ্রাসার হেফাজত করবা এই মাদ্রাসারে শক্তভাবে আপনারা ফাউন্ডেশন দিবা শক্তভাবে ফাউন্ডেশন দিয়া এই মাদ্রাসারে জরুরিয়াত খান্তা পুরার চেষ্টা করবা এলে কি বিশেষভাবে এই শাবান মাসও সদকা অকল করলে আল্লাহ নবীজি খুশি হইবা নানি নবীজির মাসও আমরা সদকা অকল করিয়া এলে মাজা হাজি কেরাম আপনারা খেদমত মাধ্যমান আরো করিয়া আগে মাস আমরা সামনে গেছে আমরা মাসে গেছে মাহে রজব এই মাস হইলে কি মাহে শাবান এর বাদর মাস হইলে কি মাহে রমজান প্রত্যেক কর্ম তিন জরিয়ায় মেহনত কামিয়াব হয় এক ছাত্র কামিয়াব হইতে হইলে ভালো করে পড়াশোনা করা লাগে আর ভালো করি যে ছাত্রই লেখাপড়া করে এই ছাত্রই হাসি মুখে পরীক্ষা দেয় আর যে ছাত্রই হাসি মুখে পরীক্ষা দেয় এরাও পরীক্ষার মধ্যে কামিয়াবি হাসিল করতে পারে এক সুপারি গাছ থাকি সুপারি বাইতে হইলে প্রথমে রোপণ এর বাদে সেবা খেদমত এর বাদে লোক সুপারি ঠিক তো তুমি মাদ্রাসারে তলে আপনারা প্রথমে মেহনত করতাম এর বাদে এই মাদ্রাসার মধ্যে পড়াশোনা হইব এই পড়াশোনার জরিয়ায় আল্লাহ পাকে এই এলাকার মধ্যে রহমত বর্ষণ করবা এলে আমি আপনারা খেদমত মহাত্মানা আরও জরিয়া যে আমার আজিজ তালিবির বকত এই এলাকার ছাত্রছাত্রী হত প্রত্যেকের খেদমত আমি বিশেষভাবে অনুরোধ করিয়া তুমি দেন ব্যক্তি নাই তুমি দেন বড়বাসীর সম্পদ তুমি দেন বড়বাসীর কেবলমাত্র সম্পদ নয় তুমি দেন হুজাই জেলার সম্পদ তুমি দেন আশাবর সম্পদ তুমি দেন ভারতবর্ষ সম্পদ এলে তোমাদের খেদমত আমি বিশেষভাবে অনুরোধ করিয়া মাতার গাম ফাউত ফলাইয়া তুমি দেন পড়াশোনা করো পড়াশোনা করিয়া হাফিজ হইতে পারো আলিম হইতে পারো কারি সাহেব হইতে পারো হাফিজ হইয়া ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক লয়ার হোক ম্যাজিস্ট্রেট হোক বৈজ্ঞানিক হোক যদি এক হাফিজ চাম ডাক্তার হইতে পারো এক হাফিজ চাম ডিসি হইতে পারো এক হাফিজ চাম যদি ম্যাজিস্ট্রেট হইতে পারো এই জেলার মধ্যে সঠিক ন্যায় ইনসাফ জমিনে প্রতিষ্ঠিত হইব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে সঠিক ইনসাফ
ন্যায় বিচার ভাইবা এলি মাঝো হাজিকরাম হাবিজ চাপ ডাক্তার যদি হয় এই হাবিজ চাপে বিসমিল্লাহির রহমানির রহিম মুখে পড়িয়া পবিত্র হাত মুবারক দিয়া প্রেসক্রিপশন লিখবা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রুগী হলে আইয়া এই প্রেসক্রিপশনের মাধ্যমে সাহায্য ভাইবা এলি হাবিজ চাপ যদি ডাক্তার হইন ইঞ্জিনিয়ার হইন লয়ার হইন ম্যাজিস্ট্রেট হইন বৈজ্ঞানিক হইন ডিসি হইন এসপি হইন ম্যাজিস্ট্রেট হইন তাইলে এটা বুঝা নাই ইদা নিয়ামত এলিয়া হাত আওলাদ রে হাফিজ বানাউকা হাফিজ বানাইয়া তারে ডাক্তার বানাউকা ইঞ্জিনিয়ার বানাউকা লয়ার বানাউকা ম্যাজিস্ট্রেট বানাউকা বৈজ্ঞানিক বানাউকা এই হাফিজ চাপ হলো জরিয়ায় আল্লাহ পাকে দুনিয়ার মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হইব দ্বিতীয় লগে হাফিজ চাপ হলো মা বাবায় কিয়ামতের দিন সোনার মুকুট পরিধান করবা কিয়ামতের দিন সোনার মুকুট পরিধান করবা এর লেগে আওলাদ রে হাফিজ বানাইলে তা বুঝা নাই কিয়ামতের দিন মা বাবায় সোনার মুকুট পরিধান করবা এ হাফিজ চাপ যদি হাফিজানা রাখতে পারো তাহলে হাফিজানা রাখলে কিয়ামতের দিন খানদানের 10 জন গুনাহগার হলরে সুপারিশ করিয়া বেহেশত নিতে পারবা এর লেগে আওলাদ রে হাফিজা যদি বানাইতে পারো আপনার মেয়েরে যদি হাফিজা বানাইতে পারো এই হাফিজা মেয়েরে বিয়া যদি দেন তাহলে স্বামীর কমপক্ষে তো দুজখের আগুন থেকে হেফাজত করতে পারবা কিয়ামতের দিন শ্বশুর শাশুড়ি মা বাবারে তো দুজখের আগুন থেকে হেফাজত করতে পারবা আমারই বইনে এলেই বিশেষভাবে আওলাদ রে হাফিজ বানাউকা হাফিজা বানাউকা আলিমা বানাউকা ডাক্তার বানাউকা ইঞ্জিনিয়ার বানাউকা লয়ার বানাউকা ম্যাজিস্ট্রেট বানাউকা দ্বিতীয় হলে গিয়া সবাহি মক্তব সুশিক্ষায় শিক্ষিত করিয়া তারে ডাক্তার বানাউকা ইঞ্জিনিয়ার বানাউকা লয়ার বানাউকা ম্যাজিস্ট্রেট বানাউকা বৈজ্ঞানিক বানাউকা তার অন্তর থেকে দিন ইসলামের মহব্বত আল্লাহর মহব্বত নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর মহব্বত অন্তর থেকে দিত নাই এলাকা বরাবরবাসী এই জায়গার মর্যাদা বৃদ্ধি করতে চায় এই এলাকার সমস্ত পৃথিবীর বাসরে চিনাইবার যদি ইচ্ছা হইয়া থাকে তাহলে মরহুম বাসান্দি হুজুর রহমতুল্লাহ আলী মতো অলিও হোক এই জমিনও পাইবার ইচ্ছা যদি হইয়া থাকে মরহুম আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলী মতো অলিও হল বরাবরবাসী পাইবার যদি ইচ্ছা হইয়া থাকে মরহুম আমির শরীয়ত আবুল রহমতুল্লাহ আলী মতো অলিও হল বরাবরবাসী এবার মা বই রাখলে পাইবার যদি ইচ্ছা হইয়া থাকে মরহুম রাগিব ইসলাম রহমতুল্লাহ আলী মতো আল্লাহর অলি এই জমিনের মধ্যে পাইবার ইচ্ছা হইয়া থাকে আমার এই এলাকাবাসী মা বই রাখলার খেদমত আমি বিশেষভাবে অনুরোধ করিয়া রাবিয়া বসরির মতো আবিদা বনকা হযরত উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন চরিত্রবান বনকা হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন চরিত্রবান বনকা এই মা বই রাখলার মাধ্যমে আমরা পবিত্র সন্তান পবিত্র খানি আমরা পাইব এলাই মাযা হাদিকরাম আমি এলাকাবাসী মা বই রাখলার খেদমত বিশেষভাবে আমি অনুরোধ করিয়া যে আল্লাহর মায়ার আপনারা বনকা আল্লাহর মায়ার বললে আপনার মাধ্যমে আমরা দুইটা নিয়ম ভাইব পবিত্র সন্তান ভাইব পবিত্র খানি ভাইব 2 নম্বর হইলে গিয়া আমার মা বাপ ভাই হলের খেদমত আমি বিশেষভাবে অনুরোধ করিয়া আমরা হালাল মাল খামাই করতাম হারাম মাল থেকে আমরা বাঁচিতাম প্রয়োজনে হারাম থেকে বাঁচতে গিয়া পানি দি ভাত খাওয়া লাগে পানি দি ভাত খাইতাম লবণ দি ভাত খাওয়া লাগে লবণ দি ভাত খাইতাম আল্লাহ সাল্লাহ গরম হইতে থাকা লাগে আল্লাহ সাল্লাহ গরম হইতে থাকিয়া শেষ সময় তাহাজ্জুদের সময় উঠিয়া আল্লাহর পাক কত সজদা করিয়া আল্লাহর কাছে খুঁজিতাম হে আল্লাহ তুমি সাত আসমান নিচে বন্ধা হলর ফরিয়াদ উনার লাগি হাজিরি দেও আমার এই অবস্থা আমার আওলাদ নাই ছেলে নাই মেয়ে নাই আমার ছেলে আসই মেয়ে নাই আমার মেয়ে আসই ছেলে নাই আল্লাহ দেনওয়ালা তুমি আমার দান করো নেক আওলাদ দান করো হাবিজ সাহেব আলিম সাহেব কারি সাহেব দান করো এর মধ্যে এই মাদ্রাসা এই বরাবর বাসিয়ে চকুর বানি ভালো বলে হে আল্লাহ এই হাবিজি মাদ্রাসা খানটা যে পর্যায়ে গিয়ে পৌঁছিছিল আজকে অসহায় পড়ছে সেই হাবিজি মাদ্রাসা খানটারে তোমার কুদরতি সাহায্য দিয়া এই বরাবর বাসিয়ে যদি খান্দই সাহায্য করো আল্লাহর কাছে কই আল্লাহ দিবানানি বড় করে হোক দিবানানি হোক চায় একদিকে আপনারা দিতা অন্যদিকে আল্লাহ সাহায্য চাইতা কম দিনের ভিতরে আল্লাহ পাকি মাদ্রাসা খানটারে পায়া তকমিল পর্যন্ত নিয়া পৌঁছাইয়া দেখো আল্লাহ হোক আল্লাহুম্মা আমিন আরো তোরা বড় করে হোক আল্লাহুম্মা আমিন এর লেগে আপনারা খেদমত কোরআনে করিম নাজিল হইছে রমজান মাসও 30 পারা নাজিল হইছে না খুব কাছায় 30 পারা নাজিল হইছে না এর লেগে কোরআনে করিম যে কোরআনে করিম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন এই কোরআনে করিম মানে রমজান শরীফ নাজিল হইছে এর লেগে রমজান শরীফের মর্তবা অত বেশি আমি 30 জন বুজুর্গ খেদমত আমি আরজ করিয়া আপনারা রড দেউকা সিমেন্ট দেউকা বালি দেউকা ইট দেউকা কিবা তো পিলার একটা দেউকা পিলার কয়টা খুঁটি